রিঙ্কু হ্যাড নট লিটল মানি, রিঙ্কু হ্যাড নট লিটল মানি। তো এখানে আমাদের সেই লিটল মেনি ফিউ থেকে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নে নট আছে, নট বাদ দেবো, তাহলে উত্তর লিখবো আমরা রিঙ্কু হ্যাড নট বাদ, তাহলে ইয়ে দেবো, এ নেই, লিটল থাকলে কি হয় মাস, মাস মানি, মেনি থাকলে ফিউ, আর মাস থাকলে লিটল হয় না। আর প্রশ্ন উত্তরে যখন এক জায়গায় নট এবং এ বসে, নট এবং এ বসে, আমরা জানি সবাই। আচ্ছা, এটা বুঝে দিচ্ছি। পরের প্রশ্ন, দেয়ার ইজ নো ফ্লাওয়ার উইথাউট থর্নস, তাহলে দেয়ার ইজ নো কার পরিবর্তে বসে আমরা জানো, এভরির পরিবর্তে, তাই না? তাহলে এর জন্য আমরা লিখতে পারি এভরি, এর পরের শব্দটা বসে দাও ফ্লাওয়ার, এভরি ফ্লাওয়ার। আর উইথাউট থাকলে সেখানে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড দেবো, উইথাউট থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে হ্যাজ দেবো এখানে, তাহলে হ্যাজ দিচ্ছি আমরা, হ্যাজ থ্রন, এভরি রোজ হ্যাজ থর্ন, প্রত্যেক গোলাপে এই প্রত্যেক ফুলেই কাটা আছে, এখানে আমাদের খেয়াল করো, দেয়ার ইজ নো ফ্লাওয়ার, তাহলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাই, আর এভরির পরের শব্দ নাউন সেটা বসে। এখন আমাদের এখানে বার্ড বসার একটা নিয়ম ছিল না, সে বার্ড বসবে যখন ওই হ্যাভ হ্যাজ হ্যাড এই ভার্ব গুলো বাদে অন্য যখন ভার্ব থাকবে তখন হলো বার্ড বসাবো, কিন্তু যখন আমরা হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন ওইটা উঠে যেই আমাদের ওখানে উইথাউট হবে, তখন আর বার্ড হবে না, তাহলে আমরা উইথাউটের জায়গায় হ্যাভ হ্যাজ থেকে দিয়ে দেবো, ঠিক আছে? আর এভরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হচ্ছে। প্রিয়াঙ্কা এট সব বিসাইডস ড্রিঙ্কিং কফি, তো এখানে দেখো, এখানে আমাদের বোথ অ্যান্ড নিয়ম করবো আমরা, এটা এই বিসাইডস মানে পাশাপাশি, এটা হলো অ্যান্ড এর কাজ করে, তাহলে আমরা লিখতে পারি হলো প্রিয়াঙ্কা, আমরা এখানে একটা ভার্ব আছে নাকি, হ্যাঁ এখানে আমরা লিখে নট অনলি এট চপ বিসাইডস এর জায়গায় দেবো বাট অলসো ড্রিঙ্কিং কফি। তারপরে এখানে আমাদের সে হলো চপ খাইছিল আর একটা হলো কফি খাইছিল, তাই না? দুইটা হলো খাওয়ার জিনিস, এখানেও একটা ভার্ব আছে এখানে একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বের আগে আমরা নট অনলি ব্যবহার করছি, আর এখানে আমরা ড্রিঙ্কিং এর আগেও বাট অলসো ব্যবহার করছি, মানে শেষেরটার আগে বাট অলসো ব্যবহৃত হবে, আর তার আগে প্রথমটার আগে হলো নট অনলি, আর শেষেরটার আগে বাট অলসো। হি হ্যাড টু সাফার ফর হিজ সেন্স, তো কোন বাক্যে আমরা জানি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে কি হয় ক্যান নট বাট অথবা কুড নট বাট হয় না, এখানে ক্যান হ্যাভ টু না হ্যাজ টু না হ্যাড টু আছে, তাহলে আমরা লিখতে পারি কি ক্যান এর পাস্ট টেন্স দেবো হি কুড নট বাট সাফার, তারপরে ফরের থেকে যা আছে সব বসাই দেবো আমরা, তাহলে হি কুড নট বাট সাফার ফর হিজ সিন। আমরা জানি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে বোঝো, ভালো করে বোঝো, জানি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে, কিন্তু আমরা হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হলো হ্যাড, তাহলে এখানে হ্যাড টু হয়ে গেছে, তখন আমরা ক্যান নট না দিয়ে দেবো কি কুড নট, যদি হ্যাভ টু থাকে তখন দেবো ক্যান নট, বুঝতে পারছি? 11 নাম্বার, ডিলা ওয়াজ টু পোর টু বাই এ চেইন, তাহলে আমরা ক্রেডিট দাও, দেখো ডিলা ওয়াজ সো পোর, আমরা টু ডট ডট টু থাকলে কি হয় সো ডট ডট দ্যাট, তাহলে আমরা সো ডট ডট দ্যাট বসে গেছে না, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান কোড, তাহলে সাবজেক্ট হলো ডিলা একজন মেয়ের নাম, তাহলে সি, এখানে আমরা ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে দেখবো কুড, তারপর নট প্লাস ভার্ব ওয়ান বাই থেকে বাকি অংশ, ঠিক আছে? তাহলে আমাদের টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কোড প্লাস নট, তাহলে এখানে আমাদের ওয়াজ আছে পাস্ট টেন্স থেকে, তাহলে কোড, সেজন্য আর নট তো গঠন যায়, এরপর ভার্ব ওয়ান থেকে বাকি অংশ বসে গেছে।
গোল্ড ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ আয়রন। আমরা জানি নেগেটিভ করতে হলে অ্যাজ ডট অ্যাজ থাকলে তার জন্য আমরা কি ব্যবহার করি, নো লেস অথবা নট লেস। তাহলে আমরা কি বলতে পারি, নো গোল্ড ইজ নট, তো এখানে আছে তাহলে নট বাদ, শুধু লেস, লেস ভ্যালুয়েবল দেন আয়রন। তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের নিয়ম ছিল অ্যাজ ডট অ্যাজ থাকলে প্রথমে বুঝতে পারছি এটা। আর কমার পরিবর্তে দেন বসে তাহলে দেনের পরিবর্তে কমা। ফারিয়া ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড রেসপন্সিবল স্টুডেন্ট। তো এখানে আমরা বিপরীত শব্দ দিয়ে করতে পারি, আবার আমরা কি করতে পারি, ওই বোথ ডট এন্ড নিয়মে করতে পারি। বোথ ডট এন্ড নিয়ম যদি করে তাহলে এখানে আমরা দেবো কি, বাট অলসো। আর এখানে দেবো নট অনলি, নট অনলি। আবার আমরা যদি ওইটা না করি, আমরা এটা করি, ফারিহা ওয়াজ নট, আচ্ছা হার্ড ওয়ার্কিং মানে হলো কি, পরিশ্রম, এর পরিবর্তে লেজি, লেজি মানে অলস, এন্ড রেসপন্সিবল এর বিপরীত হলো ইরেসপন্সিবল স্টুডেন্ট। আর ওই এন্ড এই ভেরি জন্য কি হয় জানো, অ্যাট অল হয় না শেষে, ভেরি জন্য অ্যাট অল, এটা হতে পারে। আর এটাও আমরা ব্যবহার করতে পারি, তো এটা ব্যবহার করলে বেশি ভালো হয়। ফারিয়া ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, খুবই পরিশ্রমী এবং রেসপন্সিবল, দায়িত্বশীল একজন স্টুডেন্ট সে। তাহলে ফারিয়া ওয়াজ নট অনলি লেজি, ওয়াজ নট লেজি, অলস নয়, এবং ইরেসপন্সিবল মানে দায়িত্বহীন একজন মোটেও স্টুডেন্ট না সে। দে আর অনেস্ট অ্যান্ড পায়াস, তারা সৎ এবং কি ধার্মিক। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট, জানো, দে আর নট। অনেস্ট বিপরীত শব্দ কি, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে অসৎ, অনেস্ট মানে সৎ, এন্ড পায়াস মানে ধার্মিক, ওর বিপরীত শব্দ হলো ইমপায়াস। তাহলে দে আর নট ডিসঅনেস্ট এন্ড ইমপায়াস, তাহলে এর বিপরীত, তাহলে এর বিপরীত শব্দ হলো ইমপায়াস, পায়াস বিপরীত হলো একটা ইম, আর অনেস্টের বিপরীত শব্দ হলো একটা ডিস। দে আর নট ডিসঅনেস্ট, তারা অসৎ এবং কি ধর্মহীন নয়, তাই তো। এর পরিবর্তে আমরা আরেকটা করতে পারি, দে আর, এখানে করতে পারি কি, দে আর, এখানে নট অনলি ব্যবহার করতে পারি, নট অনলি অনেস্ট, আর এন্ডের জায়গায় বাট অলসো, বাট অলসো পায়াস। তখন কিন্তু বিপরীত শব্দ হবে না, বুঝছো। তখন আমরা এন্ডের জায়গায় দিচ্ছি হলো বাট অলসো, আর তার আগে একটা শব্দ আগে আমরা দিচ্ছি হলো নট অনলি। দুটোই করা যাবে, বুঝতে পারছি আমরা সবাই? না বুঝলে কথা বলো, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ, এখানে দুটো নিয়ম আছে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিতে পারি আমরা,
তখন আমাদের নিয়মটা হবে হলো কি এভরিবডি ক্যান নট বাট, এবার বিট থেকে বসাই দিচ্ছি কনসিয়াস অফ হেলথ। অথবা আমরা যদি দেয়ার ইজ নো করতে চাই, এভরি পরিবর্তে কি বসাই, দেয়ার ইজ নো বডি, ওর পরের শব্দ না বডি, এবার দেয়ার ইজ নো বডি বাট মাস্ট বি, যা আছে তাই, যে কোনো একটা। তাহলে আমরা এখানে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করছি, এভরি পরের শব্দ প্লাস বাট প্লাস ভার্ব থেকে বাকি অংশ একটা ব্যবহার করতে পারছি, অথবা আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাটও দিতে পারছি। বুঝছো? কেউ যদি ক্যান নট হেল্প দিতে চাও তাহলে তখন বির সাথে আইন যাবে বিং। আচ্ছা, মোস্ট অফ দ্য ড্রাইভার্স ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। তাহলে আমাদের নিয়ম ছিল অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিয়ের শব্দ। অক্সিলারি ভার্ব হলো এই, তাহলে আমরা সবগুলো এখান থেকে লিখে যাব। অক্সিলারি ভার্ব হলো আর, এই আর এর পরে আমরা একটা কি করব, নট ব্যবহার করব, নট। আর এর বিপরীত শব্দ হলো এর আগে একটা আইএল বাদ দেবো, লিটারেট। এখানে বলছে মোস্ট অফ দ্য ড্রাইভার্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ড্রাইভাররা আর ইলিটারেট, তারা হলো মূর্খ, অশিক্ষিত। তাহলে আমরা এর উত্তর লিখছি কি, মোস্ট অফ দ্য ড্রাইভার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ গাড়ি চালকরা আর নট ইলিটারেট, তারা শিক্ষিত নয়, তার মানে তারা অশিক্ষিত। তাহলে এখানে পরিবর্তন করলাম আমরা, আর এর পরে অক্সিলারি ভার্ব হলো নট, পরের শব্দ বিপরীত শব্দ লিটারেট, আইএল বাদ দিছি। বুঝছো? আর একদম শেষ নম্বর নিয়ম শিটে যেটা আছে বাই প্লাস জেরান্ড, মনে আছে তোমাদের? এখানে উইথাউট প্লাস জেরান্ড, বাইয়ের জায়গায় হলো উইথাউট রিডিং মোর, আর এই পরবর্তী অংশে একটা নট ব্যবহার করতে হবে ভার্বের সাথে, তাই না? উই ক্যান এর পরে একটা নট, উই ক্যান নট, তারপর যা আছে সব বসাই দিচ্ছি আমরা। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে কি এট ফার্স্ট রাহুল ওনলি ক্রিয়েটেড দ্য অ্যানিমালস। তাহলে এখানে ওনলির পরিবর্তে কি হয়, নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। তো ওনলি দ্বারা রাহুলকে বোঝাচ্ছে, তাহলে কি হতে পারে, তাহলে নান বাটটা আমরা প্রথমে দেই, নান বা ওই এট ফার্স্টটা রাখবো আমরা, এট ফার্স্ট এট লাস্ট এগুলো আমরা প্রথমে বসাই দেবো। থাক থাক, কেটে দাও। এট ফার্স্ট পরে আমরা দিচ্ছি নান বাট রাহুল ক্রিয়েটেড দ্য অ্যানিমাল, যা আছে তাই। বুঝতে পারছি আমরা? ওয়ানলির পরিবর্তে নান বাটটা বাক্যের প্রথমে বসাই, এখানে দিলেও সমস্যা নেই, হবে। ওয়ানলির পরিবর্তে কি বসে, নান বাট আর কিছু না। এখানে দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হলো চিরন্তন সত্য কথা। সূর্য পৃথিবীর চারদিকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখন এখানে আমাদের নেগেটিভ করতে বলেছে, এটা চিরসত্য কথা। চিরসত্য যখন থাকে তখন তারা ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, আছে সাবজেক্ট হলো দ্য আর্থ, এরপরে মুভ হলো ভার্ব, এর সাথে এস বাই, তাহলে ডাজ এন্ড, ডাজেন্ট এন্ড কমাটি, দ্য আর্থ। এবার আমরা এখানে এস এর জন্য ডাজ নিয়ে আসছি, তাহলে এস বাদ যাবে। মুভ রাউন্ড দা সান, জিজ্ঞাসার চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে। আর হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, তাহলে আমরা অলওয়েজ এর জন্য কি হয়, নেভার। এই তো, এটা তো সহজ আছে। এখানে আমরা লিখবো হি ইজ অলওয়েজ এর জায়গায় নেভার, আর প্রেজেন্টের বিপরীত হলো অ্যাবসেন্ট। হি ইজ নেভার অ্যাবসেন্ট। ওকে।